আচ্ছা, আমরা তাহলে আজকে ক্লাস শুরু করি। তো আজকে আমরা গস শেডেল মেথড দেখব। তো এটা তো স্যার আসলে ক্লাসে পড়িয়েছে, তারপর আমি জাস্ট থিওরিটা একবার রিপিট করছি, এরপর আমরা কোডে ইমপ্লিমেন্টেশনে যাব। তো আমাদেরকে তিনটা ইকুয়েশন দেওয়া থাকবে। এই ইকুয়েশনের মাধ্যমে আমাদেরকে এক্স, ওয়াই এবং জেড এর মানটা বের করতে হবে। এটাই হচ্ছে গস শেডেল মেথড। তো আমি প্রথমে এক্সকে আলাদা করে নিব, ওয়াই এর মানটা মানে ওয়াইটাকে আলাদা করে নিব, জেডটাকে আলাদা করে সমীকরণ আকারে লিখব আর কি। এরপর আমি ইনিশিয়ালি এক্স, ওয়াই, জেড এর মান 0 ধরবো, এক্স এর মানও 0 ধরবো, ওয়াই, জেড সবগুলোর মান আর কি 0 ধরবো। এরপর আমি প্রথমে এক্স এর মান বের করার চেষ্টা করব। তো এখানে যদি ওয়াই এর মান কত হবে 0 আর এখানে জেড এর মান কত হবে 0, তো আমি যদি এই ইকুয়েশনে মানে ওয়াই আর জেড এর মান বসাই তাহলে আমি কি পাবো, এক্স এর মান পাবো। তো এখানে যদি কত 0 বসাই, এখানেও যদি 0 বসাই তাহলে কত, এই পুরোটা 0 হয়ে যাবে। এরপর 85 ডিভাইডেড 27 একটা মান আসবে, তো সেটা হবে কি এক্স এর মান। এই যে এখানে এসেছে এইটা 27 হওয়ার কথা, এই জায়গায় সম্ভবত টাইপিং মিস্টেক হয়েছে। এখানে 85 আর এখানে 27 হওয়ার কথা। আচ্ছা, যাই হোক। তো তাহলে আমরা এভাবে এক্স এর মানটা প্রথমে বের করব, ঠিক আছে? এক্স এর মানটা প্রথমে বের করব। এরপর আমি এক্স এর একটা নতুন মান পেলাম, সেটা হচ্ছে x1। মানে প্রথমে তো মানটা ছিল x ইকুয়াল 0, এই যে এক্স এর মান আমি ওয়াই এবং জেড এর মান প্রথমে 0 ধরে নিয়েছিলাম। তো এখন এক্স এর একটা মান পেলাম আমি, সেই মানটা কত, x1। তো x1 এর মান পেলাম, এই যে y আর z এর মানটা এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে আমি x এর একটা মান পেলাম। তো x এর মানটা হচ্ছে এই যে 3.15। এখন x এর মানটা ব্যবহার করে আমি y এর মানটা বের করার চেষ্টা করব। এই ইকুয়েশনের মধ্যে x এর মান বসিয়ে আর z এর মান বসিয়ে, x আর z যদি আমি বসাই তাহলেই y এর মানটা বের হয়ে যাবে। তো x এর মান আর z এর মান যদি বসাই, তো x এর মান কত পেয়েছে এখন 3.15, মানে নতুন একটা মান, এই যে এই ইকুয়েশন থেকে। এরপর জেড এর মান কত ছিল, জেড এর মান তো 0ই ছিল, তো 0 বসাবো আর কি এক্স এর যে মানটা 3.15 নতুন একটা মান পেলাম সেটা বসাবো। তো সেটা বসালে আমার এই সমীকরণটা একটা সলিউশন দিবে, ওয়াই এর মানটা দিবে আসলে। তো ওয়াই এর মান কত আসবে, এই যে y1 এসেছে, এই যে 1/15, এই যে 1/15 72 মাইনাস এই যে এইটুকু 6 ইন্টু কত হবে, 6 ইন্টু এই যে 3.15, এক্স এর মান তো আমরা এই যে 3.15 ধরবো। তো এটা ক্যালকুলেট করলে কত, এই যে 18.90 একটা মান আসে। তো এই পুরোটা ক্যালকুলেট করলে y1 এর একটা মান পাবো। তো y1 এর মান পেলাম। তো এখন আমি x1 এরও একটা মান পেলাম, y1 এরও একটা মান পেলাম, মানে x এরও একটা নতুন মান পেলাম, y এরও একটা নতুন মান পেলাম। এবার আমি z এর মানটা বের করার চেষ্টা করব x আর y এর মানগুলো ব্যবহার করে। তো x এর যে নতুন মানটা এই যে এইটা, ঠিক আছে, সেটা x এখানে বসাবো। আর y এর যে মানটা আছে, y এর এই যে মানটা, y এর মানটা এখানে বসাবো। তো এখন সমীকরণটা যদি সমাধান করি তাহলে z এর মানটা বের হয়ে আসবে। তো এই যে z এর মান এখানে বের হয়ে এসেছে 1.91। এটা জাস্ট মানে সিম্পল ক্যালকুলেটরে মান বসিয়ে জাস্ট ক্যালকুলেট করব, এছাড়া আর কিছুই না। তো এভাবে আমি x এর মানও বের করে ফেললাম, y এর মানও বের করে ফেললাম, z এর মানও একটা বের করে ফেললাম। এখন আমি চেক করব যে আমার আগে যে x, y, z এর মান ছিল, লাইক আগে আমি বলেছি আগে x এর মান কত 0 ধরেছিলাম প্রথমবার, মানে আমি ইনিশিয়ালি ধরে নিব নিজে থেকে, x এর মান 0 ধরে নিব, y এর মানও 0 ধরে নিব, z এর মানও 0 ধরে নিব। এরপর কি করব, সেই মানগুলো ব্যবহার করে মানে পরবর্তী x, y, z এর মান বের করব। এই যে x1, এই যে y1 আর z1 এর মানটা বের করব এই সমীকরণে x, y, z এর মান বসিয়ে। তো আমার কাছে x1, y1, z1 ও মান চলে আসলো। আবার কি আগের মান ছিল কত 0 0 0, আর এখন নতুন কিছু মান চলে এসেছে। লাইক আমি যদি একটু দেখাই এভাবে, তো x, y, z, তো x এর মান ইনিশিয়ালি কত 0 ধরেছিলাম, y এর মানও 0 ধরবো, z এর মানও 0 ধরবো। এরপর কি ওই সমীকরণগুলোতে বসিয়ে x1 এর একটা মান পাবো, y1 এর একটা মান পাবো,
আর কি z1 এর একটা মান পাবো। তো সেই মানগুলো ধরলাম, এই যে 3.15 এসেছিল x এর জন্য, তারপর y এর জন্য কত এসেছিল দেখি তো। আচ্ছা y1 এর জন্য কত 3.54 এসেছিল, 3.54। আর z এর জন্য এই যে 1.91 এসেছিল, 1.91 এসেছিল। আচ্ছা তো আমি xyz আগের xyz এর মান তো আমার কাছে আছে, এখন x1 y1 z1 এর মানও আমি নতুন মান পেলাম। এখন আমি আমি একটা স্টপিং ভ্যালু ধরে নিব, ঠিক আছে, 0.0001 এরকম একটা স্টপিং ভ্যালু ধরে নিব। এখন আমি চেক করব যে আমার x1 মাইনাস x কি এই স্টপিং ভ্যালুর থেকে ছোট বা সমান কিনা। যদি ছোট বা সমান হয় তার মানে এই মানটা এই জিরোর খুব কাছাকাছি, মানে এই দুইটা মান খুবই কাছাকাছি, তার মানে এইটাই হবে আমার x এর অ্যাকুরেট মান, মানে আসল মান, ঠিক আছে। যদি এই মানে এই দুইটার মানে x1 আর x এর বিয়োগফলটা যদি কি হয় আমাদের স্টপিং ভ্যালুর থেকে ছোট হয় বা সমান হয়, তাহলে এই x1 এর মানটাই মূলত হবে কি আমাদের মানে আমাদের কাঙ্ক্ষিত যেই x এর যে মানটা সেটা। তারপর আমি y1 এর সাথে এই y বিয়োগ করব, চেক করব যে এটা স্টপিং ভ্যালুর থেকে ছোট বা সমান কিনা। যদি ছোট বা সমান হয় তাহলে কি, তাহলে আমার কাঙ্ক্ষিত মান আমি পেয়ে গেলাম। আবার z এর জন্য চেক করব, z1 আর z এটাও মাইনাস করে, মানে এই দুইটার বিয়োগফলকে দেখব যে স্টপিং ভ্যালুর থেকে ছোট বা সমান কিনা। যদি ছোট বা সমান হয় তার মানে হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গিয়েছি। তো তিনটাই ছোট হতে হবে, মানে একসাথে তিনটাই, মানে একটা ছোট হলো এরকম না, তিনটাই ছোট হতে হবে। x1 y1 z1 তিনটার জন্যই কি এই স্টপিং ভ্যালু মানটা লেস দেন অর ইকুয়াল হতে হবে। তাহলে আমি বলতে পারি যে আমার x1 y1 z1ই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল। আর যদি না হয়, বড় যদি হয়, এই মানটার থেকে কি হয় বড় হয়, তাহলে আমি আবার কি করব, আবার এই x1 y1 z1 দিয়ে আমি নতুন যে x1 y1 z1 দিয়ে আবার কি এই সমীকরণে এই মানগুলো বসাবো। এই যে এই সমীকরণে x1 y1 z1 এর যে মানগুলো পেলাম নতুন মান, সেগুলো এই সমীকরণগুলোতে বসিয়ে আবার কি x y z মানে x2, এই যে x2 y2 z2 এর মান বের করব। z2 মান বের করার পর এখানে কত 2.43 3.57। আচ্ছা তো আমি আবার x2 তারপর y2 এরপর z2 এগুলোর মান এখানে কিছু মান এসেছে, এরকম ধরলাম ডট 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 এরকম কিছু মান এসেছে। তো যদি বড় হয় এখানেও কি যখন আমি x1 আর x কে বিয়োগ করলাম, আবার y1 আর y কে বিয়োগ করলাম, আবার z1 z কে বিয়োগ করলাম, তখন দেখলাম যে আমার ভ্যালুগুলো আসলে এই স্টপিং ভ্যালুর থেকে বড় আসছে। তার মানে আমাকে আবার কি x2 y2 z2 এর মান বের করতে হবে এই মানগুলোর সাহায্যে। তো এই যে বের করলাম x2 y2 z2 এর মান বের করলাম, এখানে ধরলাম কোনো একটা মান এসেছে। তো এখন আমি কি করব, আবার x2 আর x1 কে বিয়োগ করব, বিয়োগফলকে এই যে স্টপিং ভ্যালুর সাথে কম্পেয়ার করব। যদি ছোট বা সমান হয় তাহলে আমি কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গিয়েছি। এভাবে কি x2 x1 y2 y1 z2 z1 এভাবে কি পুরোটা কম্পেয়ার করব। যদি তারপরও না হয় তাহলে কি আবার x3 y3 z3 বের করব, তারপর x2 y2 z2 এর সাথে কম্পেয়ার করে দেখব স্টপিং ভ্যালুর থেকে ছোট বা সমান কিনা। এভাবে কম্পেয়ার করতে থাকব। তো এটা হচ্ছে আমাদের থিওরি। আচ্ছা তো এখন ইমপ্লিমেন্টেশনে যাই। আমি কোড করব না, কোডটা জাস্ট দেখিয়ে দিই। আচ্ছা আজকে কেউ আসলো না কেন? শাহাদাত সেটা বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বলো। থিওরি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, থিওরিটা আমি ক্লাসেই বুঝতে পারছি। আচ্ছা তো এখন আমি এই যে আমার কোথায় জানি, হ্যাঁ এই যে আমার তো মূলত এই ফাংশনগুলোর মধ্যেই আমি মান বসাবো, তাই না? তো এই ফাংশনগুলো আমি ডিক্লেয়ার করে নিব। এই যে উপরে আমি ডিক্লেয়ার করে নিয়েছি এই যে ফাংশন অফ x এর জন্য। তো x ইকুয়াল এই যে আমি কি করব, আমার এই x ইকুয়াল বের করতে হলে x এর মধ্যে কি কি আছে,
এই যে y আছে আর z আছে, তো আমি কি করব, ফাংশন আকারে এই y আর z কে পাঠাবো। ঠিক আছে, y আর z কে ফাংশনের মধ্যে কল করে পাঠাবো প্যারামিটার আকারে, yz কে পাঠাবো, তারপর yz এখানে আসবে, তারপর এই যে আমার 1 ডিভাইডেড 27, তারপর 85 মাইনাস 6y প্লাস z, এই পুরো ফাংশনটা আর কি লিখবো। এটা সমান কি x ছিল, তাই না? এই যে আমি কিন্তু এটা করছি আর কি, এই যে 1 ডিভাইডেড 27, 85 ডিভাইডেড 6y প্লাস z, তো এটা সমান x ছিল। এই ফাংশনটা আমি পুরো লিখে নিলাম, যাতে এই ফাংশনটা মানে এটার মাধ্যমে আমি যাতে x এর মানটা ক্যালকুলেট করতে পারি। এভাবে y এর জন্য ফাংশন লিখবো, z এর জন্য ফাংশন লিখবো। তো এই যে এখন নাম দিলাম ফাংক y। তো y বের করতে হলে, এই যে y এর বের করতে হলে কি কি লাগবে, x লাগবে আর z লাগবে। তো এই যে x আর z আমি কি করব, ফাংশন আকারে কল করে প্যারামিটার আকারে পাঠাবো, তো এই কারণে এখানে লিখলাম। তো এই যে পুরো ফাংশনটা লিখলাম, এই ফাংশনটার মানটা আমি y এর মধ্যে স্টোর করব, এরপর কি y কে রিটার্ন করে দিব। আচ্ছা, এরপর ফাংশন z এর জন্য একটা ফাংশন তৈরি করতে হবে, তো করলাম। এখন z এর মান বের করতে হলে আমাকে x আর y এর মান লাগবে। এই যে x আর y 110 মাইনাস x মাইনাস y ছিল সম্ভবত, হ্যাঁ এই যে 110 মাইনাস x মাইনাস y ছিল। তো ওইভাবেই ফাংশনটা আমি লিখলাম, এই মানটা z এর মধ্যে স্টোর করব, স্টোর করে z কে রিটার্ন করে দেব। তো এই যে ফাংশনগুলো আমি আসলে এখানে লিখে নিব প্রথমে। এরপর আমাকে মানে প্রথমে x y z এর মান, লাইক আমি ইউজার থেকে ইনপুট নিলাম, x y z ইউজার থেকে ইনপুট নিলাম। আমি ইনপুট কি নিব, আমি আগেই বলেছি যে আমার এগুলো 0 নিতে হবে সবগুলো, x ও 0 নেব, y ও 0 নেব, z ও 0 নেব ইনিশিয়ালি আর কি। এরপর আস্তে আস্তে মানে আপডেট করতে থাকবো x y z এর মান। তো এখন কি আমার লাগবে x1 এর মান বের করতে হবে, তাই না? তো এখন আমি ফাংক x এর মধ্যে কি, এই যে এখন x1 এর মান বের করতে হলে, এই যে x1 এর মান যদি বের করতে হয় আমাকে y আর z এর মান লাগবে। এই কারণে কি করেছে আমি, এই যে y আর z ফাংশন x এর মধ্যে প্যারামিটার আকারে পাঠিয়ে দিয়েছি, y আর z। ঠিক আছে, তো এটা কোথায় যাবে, এই জায়গায় যাবে, এই যে yz রিসিভ করলো, তারপর এই পুরো ফাংশনটার মান ক্যালকুলেট করে x এর মধ্যে স্টোর করলো, x কে রিটার্ন করে দিল। এখন কোথায় রিটার্ন করলো, এই যে এই ফাংশনের মধ্যে রিটার্ন করে দিল। রিটার্ন করার পর আমি সেটাকে আবার কি x1 এর মধ্যে স্টোর করলাম। এভাবে কি ফাংশন y এর, এখন এই যে y এর জন্য ফাংশন y এর জন্য কিন্তু আমি x পাঠাবো না, ঠিক আছে? x পাঠালে কিন্তু হবে না, আমার x এর এখন একটা আপডেট মান আমি পেয়ে গিয়েছি না, x1, তো আমি x1 কে পাঠাবো। অবশ্যই এই জায়গায় কিন্তু ভুল হতে পারে অনেকের, আমি x1 কে পাঠাবো আর z কে পাঠাবো। এই যে x লাগবে আর z লাগবে, তো x তো এখন একটা x এর মান আমি আপডেটেড মান পেয়ে গিয়েছি, তো ওই মানটাই আমি ব্যবহার করব। এই জন্য x1 কে আমি x1 লিখেছি, নট x। তো এরপর z কেও পাঠাবো। তো এভাবে কি আমি y1, এই যে এই ফাংশনটা কোথায়, এখানে যাবে, এই যে দুইটা প্যারামিটারকে রিসিভ করবে, এরপর এই ফাংশনটা এই ইকুয়েশনটা সমাধান করে সেই মানটা y এর মধ্যে স্টোর করবে, y কে রিটার্ন করে দিবে, রিটার্ন করে এই জায়গায় আবার নিয়ে আসবে আর কি। নিয়ে আসার পর সেটা y1 এর মধ্যে আমি স্টোর করলাম। একইভাবে এখন আমি ফাংশন z মানে z1 এর মান বের করব। তো z1 এর মান বের করার জন্য এখন কি আমি x আর y লাগবে আমার। তো x y এর আপডেটেড যে মানটা আছে, যেমন x1 আর y1 আমি তো পেয়ে গিয়েছি অলরেডি, x1 আর y1 মানে আপডেটেড মানটা আমি পেয়ে গিয়েছি, তো ওইটা ব্যবহার করব, x1 আর y1। তো সেটা z এর মধ্যে স্টোর করলাম। তো আমি কি x1 y1 z1ও পেয়ে গিয়েছি। জাস্ট এখন আমি চেক করব, এই যে ABS এর কথা আগেও বলেছিলাম, এটা হচ্ছে যে মডুলাস, ঠিক আছে? আসলে আচ্ছা, তারপরও মডুলাস ব্যবহার করাটাই ভালো হবে। তো মডুলাস, তো আমি কি করব এখন x1 মাইনাস x, এই দুইটা কম্পেয়ার করব। এই দুইটার যদি মানে বিয়োগফলটা কি লেস দ্যান ইকুয়াল স্টপিং ভ্যালু হয়, ঠিক আছে? এবং এই যে অ্যান্ড অপারেটর ব্যবহার করেছে, এবং যদি ABS y মাইনাস y1 y1 মাইনাস y, ঠিক আছে, যদি লেস দ্যান ইকুয়াল স্টপিং ভ্যালু হয়, এবং অ্যান্ড, ঠিক আছে, z1 মাইনাস z লেস দ্যান ইকুয়াল স্টপিং ভ্যালু হয়, যদি এই তিনটা কন্ডিশনই ফুলফিল হয়, তাহলে আমি তো আমার আসলে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গিয়েছি। তাহলে x1 y1 z1 আমি প্রিন্ট করে দিব। এখানে একটা মেসেজ প্রিন্ট করতে পারি, লাইক দ্য ভ্যালু অফ x1 x is, তারপর এখানেও একটা মেসেজ প্রিন্ট করে দিলাম, ভ্যালু অফ y is the value of z is। আচ্ছা,
তো আমি তাহলে আমার কাঙ্ক্ষিত মান পেয়ে গিয়েছি, ফলাফল পেয়ে গেছি। আর যদি না হয় এই কন্ডিশন, যদি এখানে যদি একটা মাত্র একটা যদি কি হয় ফলস হয়, তার মানে পুরোটাই ফলস, কারণ এখানে কিন্তু অ্যান্ড অপারেটর ব্যবহার করা হয়েছে। আর অ্যান্ডের আমরা জানি, লজিক জানি যে যে কোনো একটা যদি ফলস হয় তাহলে পুরোটাই ফলস, আর সবগুলো যদি ট্রু হয় তাহলে ট্রু, আদারওয়াইজ একটা ফলস হলেই সবগুলো ফলস। তো এখানে যদি না যায় তাহলে কি এলসে যাবে। তো এখন আমি কি করব, হোয়াইল লুপ চালাবো। এই যে হোয়াইল লুপের মধ্যে বারবার, আচ্ছা কোডটা বড় করি। তো এই যে হোয়াইল লুপ যদি কি যতক্ষণ x1 মানে এবিএস x1 মাইনাস এক্স গ্রেটার দেন স্টপিং ভ্যালু, মানে যতক্ষণ গ্রেটার দেন থাকবে ততক্ষণই তো আমি কি করব, এক্স এর মান বারবার মানে একটা নতুন মান এনে সূত্রে মানে ইকুয়েশনের মাধ্যমে নতুন একটা মান এনে বারবার চেক করতে থাকবো যে আমার এবিএস এর মানটা ছোট হয় কিনা। তো যতক্ষণ বড় থাকবে ততক্ষণ লুপটা চলবে, এই জন্য গ্রেটার দেন আমি ইউজ করেছি। তো যদি এবিএস x1 মাইনাস এক্স যদি গ্রেটার দেন কি হয় স্টপিং ভ্যালু, তারপর y1 মাইনাস ওয়াই যদি কি হয় গ্রেটার দেন স্টপিং ভ্যালু, এবং z1 মাইনাস জেড যদি কি হয় গ্রেটার দেন স্টপিং ভ্যালু, তাহলে কি লুপ চলবে। তো লুপ চলবে। এখন হচ্ছে লাইক এখন তো আমাকে এই যে x2 বের করতে হবে, তাই না? যদি এই লুপের মধ্যে আসে, এই লুপের মধ্যে যদি আসে তাহলে তো আমাকে এখন x2 বের করতে হবে, x2 y2 আর z2 বের করতে হবে। আর আমার কাছে আছে হচ্ছে x1 y1 আর z1 এর মান অলরেডি আছে, আর এই মানটা এখন আর আমার দরকার নেই। এই মানটা কি এখন আর আমার দরকার নেই, এটা কাটা, এটার আমার কাজ শেষ। তো এখন আমি কি করব, আমি চাচ্ছি যে একটা ওই যে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, একটা x আর হচ্ছে x1, মানে x এর জন্য দুইটা, y এর জন্য দুইটা, z এর জন্য দুইটা। তো আমি একই সেম ভেরিয়েবল দিয়েই আমার কাজগুলো করতে চাচ্ছি। তো এই কারণে কি এখন x1 এর যে মানটা আছে এটা আমি কি করব, x এর মধ্যে স্টোর করে দিব, y1 এর যে মানটা আছে সেটা y এর মধ্যে স্টোর করে দিব, আর z এর যে মানটা আছে z1 এর যে মানটা আছে সেটা z এর মধ্যে স্টোর করে দিব। তো স্টোর করলাম, তাহলে এক্স ওয়াই মানে এখন আমার x1 y1 z1ই হচ্ছে কি xy z, ঠিক আছে? তো এখন xy z আমি যদি এই যে আমি এই যে x1 এর মানটাকে x এর মধ্যে স্টোর করলাম, y1 কে y এর মধ্যে, z1 কে z এর মধ্যে স্টোর করলাম। এখন কি করব, এই যে আবার এই যে এখানে যে কাজটা করেছিলাম আবার কি করব, x1 y1 z1 মানে x এর পরবর্তী আপডেটেড মানটা আমি বের করব। আচ্ছা কোথায় গেলাম, হ্যাঁ, মানে এখন আমাকে x2 y2 আর কি z2 বের করতে হবে। তো এখন এই যে তো আমি x1 কে x এর মধ্যে রাখলাম, y1 কে y এর মধ্যে রাখলাম, z1 কে z এর মধ্যে রাখলাম। এখন এই যে ফাংশন x এর মধ্যে আমি কি y আর z কে প্যারামিটার আকারে যে ফাংশনটা ডিক্লেয়ার করছিলাম না, ওই ফাংশনটা আবার লিখে দিতে। বুঝলাম না, মাঝে যে একবার ফাংশন ডিক্লেয়ার করলাম না, হ্যাঁ যে এইখানে এখানে, হ্যাঁ হ্যাঁ দেখো এই ওইটা আবার ফাংশনে, লিখে দিতে। হ্যাঁ এই ফাংশনে কাজই তো হচ্ছে মানে আমার ভ্যালুটা মানটা তৈরি করে দিয়ে আমাকে আবার রিটার্ন করা আর কি মানটা। তো আমি এভাবে কি x1 আবার y1 আবার z1 বের করলাম। এখন আবার তাহলে হোয়াইল লুপের মধ্যে যাবে। এখন যদি কি হয় গ্রেটার দেন হয় তাহলে আবার চলবে, এই প্রসেসটা চলতে থাকবে। আর যদি লেস দেন হয় বা ইকুয়াল হয় তখন কি জাস্ট আমি তাহলে আমার x1ই কি আমার কাঙ্ক্ষিত ফলাফল, তো আমি জাস্ট x1 গুলো মানে x1 y1 z1 প্রিন্ট করে দেব, দ্যাটস ইট। এতটুকুই কোড ছিল আজকে। কোডটা দিয়ে দিও তাহলে গ্রুপে, ইজি আছে আজকে কোড, আমি একটু দেখছিলাম তারপরে বুঝতে পারছি। হ্যাঁ আজকের কোডটা ইজি ছিল। তো আচ্ছা এটা আর কারো কোনো প্রশ্ন আছে নাকি, এটা বুঝতে পেরেছো পুরোটা? আমি একলাই তো না, আর কোনো প্রশ্ন নাই। ও আর কেউ নেই না, ভালো। না। আচ্ছা ঠিক আছে, ক্লাস রেকর্ড করা হয়েছে, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে আচ্ছা এতটুকুই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।